তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম হ্যাঁ, তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি জামাত ইসলামে অংশগ্রহণ করেছি, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি বাংলাদেশের মানুষের কাছে প্রমাণ করার চেষ্টা করব, দরে দরে গিয়ে বলবো যে এই বর্তমান যে বাংলাদেশ জামাত ইসলাম আছে, এরা যুদ্ধবন্দী দল নয়, এরা পাকিস্তানের দল নয়, এরা পাকিস্তানের লিগাসি বহন করে না, এরা মুক্তিযুদ্ধের কোনো অংশ নয়, তারা মুক্তিযুদ্ধের সময় ছিল না, তাদের জন্ম হয় নাই, যেমন বিএনপির জন্ম হয় নাই তেমন তাদেরও জন্ম হয় নাই। আর যাদের জন্ম হয়েছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের সবার বিচার হয়েছে, ফাঁসি হয়েছে, অনেকে মারা গেছে। কাজে ওই লিগাসি দিয়া তুমি তাদেরকে আর কলঙ্কিত করতে পারবে না। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমি একা না, তুমি আগামীতে দেখবে আরো অনেক মুক্তিযোদ্ধা এই দলে অংশগ্রহণ করবে। আমরা এই দলের কলঙ্ক মোচন করব। আমরা এই বিএনপি যদি রাজাকার দিকে নিয়ে দল করতে পারে, আলিমের মতো একটা কিলারকে নিয়ে দল করতে পারে, মন্ত্রী বানাতে পারে, ওই পন্ডিকে নিয়ে যদি দল বানাতে পারে, যে ছিল মুসলিম লীগের শান্তি বাহিনীর লোক, তারা যদি ভৈরব থেকে মুস্তাফিজুর রহমানের মতো লোককে দিয়ে যদি তারা দল এমপি বানাতে পারে, যে ছিল শান্তি কমিটির ভৈরব শাখার প্রধান, তাহলে সেখানে জামাত কি দুষ্টা করলো যে জামাতকে তোমরা আজকে এক ঘরে করে রাখবা? কাজে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আজ থেকে আমি জামাতে অংশগ্রহণ করেছি, জামাতকে যুদ্ধাপরাধী দল যারা বলবে আমি তাদের সঙ্গে বাহাস করতে রাজি আছি, যুক্তি তর্ক দিয়ে আমি বুঝাতে চাই যে তোমরা ভুল তথ্য দিয়ে করছো। আজকে আমরা মুক্তিযোদ্ধারা অনেক মার খেয়েছি, তোমরা আমার জিয়াউর রহমানকে রাজাকার বানিয়েছো, শেখ হাসিনা নেককারজনক ভাবে খারাপ ভাষায় জিয়াউর রহমানকে রাজাকার বলেছে, তখন তোমাদের মায়া লাগে নাই? তখন তোমাদের এই তথাকথিত মুক্তিযোদ্ধা ভাইরা, ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা, ভাতারা 47,000 লোককে ভাতা দিয়েছে সেনা কল্যাণ থেকে শেখ হাসিনা, এই 47,000 ভাতার কোথায়? এই মুক্তিযোদ্ধারা কোথায়? আজকে যে মুক্তিযুদ্ধ সংসদ আবার পুনর্গঠিত করা হচ্ছে, এই ভাতাররা কেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে না? কেন তারা আজকে মাঠে নামে না? কেন আজকে 16ই ডিসেম্বর যথাযথ পালিত হচ্ছে না? কেন 14 ডিসেম্বর যথাযথ সম্মানের সঙ্গে পালিত হচ্ছে না? এই কথাগুলো তারা কেন বলে না? আজকে তো জামাত সে প্রোগ্রাম করতেছে, জামাত সে অনুষ্ঠান, জামাত কালকে কবরস্থানে ফুল দিতে যাবে, জানাতে যাবে, জামাতের শ্রদ্ধা জানাতে যাবে। সেখানে আজকে তোমরা মুক্তিযোদ্ধারা কেন, এই ভাতা খাওয়া মুক্তিযোদ্ধারা কোথায়? তারা কেন আজকে আসো না? তারা কেন শেখ হাসিনার জন্য জীবন দিলে না? তোমরা বেইমানি করবা আর তোমরা সুখে থাকতে চাইবা, এক ব্যবসা পাইছো, আমাদেরকে অপমানিত করেছো, মুক্তিযোদ্ধাকে তোমরা ব্যবসার পণ্যের রূপান্তরিত করেছো, তোমরা সিনিয়রিটি দিয়ে, তোমরা ভাতা দিয়ে, তালিকাভুক্ত মুক্তিযোদ্ধা করে, সার্টিফিকেট বিক্রি করে তোমরা মুক্তিযোদ্ধাকে একদম পদদলিত করেছো, অপমানিত করেছো। তোমরা কোটা দিয়ে মুক্তিযোদ্ধাকে আজকে ছাত্রদের সামনে আমাদেরকে হেওয়া করেছো, আমাদের সন্তানদেরকে ছোট করেছো, তাদেরকে আজকে কোটাধারী করে বিশ্ববিদ্যালয়ে কলেজে তারা মাথা উঁচু করে চলতে পারে না। এর জন্য দায়ী কে? আমরা এই বয়ান পরিবর্তন করতে চাই। আমরা এই বয়ান পরিবর্তন করে জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে জন্মগ্রহণ করে একটি রাজনৈতিক দল, এরা যুদ্ধাপরাধী নয়। আজ থেকে দয়া করে কেউ তাদেরকে যুদ্ধাপরাধী বলবেন না, আমরা আপনাদেরকে তাহলে দাঁত ভাঙ্গা জবাব দিব। যে প্রশ্নটা করতে চাই, আপনি এতদিন পরে এসে কেন জামাত যুদ্ধ অপরাধী না, মুক্তিযুদ্ধ বিরোধী না, আপনি এই বয়ান দিচ্ছেন কেন বলছেন? আমি যদি সমালোচকের দৃষ্টিতে বলি, এই জন্য মুক্তিযুদ্ধ এতদিন বলেননি আপনি, এই জন্য বলছি তারেক রহমান তার বাপ যে রাজনৈতিক দলকে অনুমোদন দিয়ে গেছে, সেই দলকে গালি দেওয়ার মতো দৃষ্টতা তারেক রহমান কোথায় পাইল? তারেক রহমান সেই লাইসেন্স কোথায় পাইল? তারেক রহমান একটা দলের সভাপতি হয়েছে বলে আরেকটি রাজনৈতিক দলকে অকথ্য ভাষায় গালাগালি করবে, এই লাইসেন্স সে কে দিয়েছে? আমি ধরে নিলাম তার বাপকে যখন রাজাকার বলা হয়েছিল তখন সে কোথায় ছিল? আমি ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, ধরে নিলাম তারেক রহমান ভুল করেছে, কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন, তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে আমি অত্যন্ত গর্বের সঙ্গে
আমি জামাতে ইসলামে অংশগ্রহণ করেছি তারেক রহমানের এই বক্তব্যের প্রতিবাদে। জামাত বলছে, জামাতের বিবৃতি আজকে যেটা এসছে যে আপনি তার সমস্ত নিয়ম কানুন, তার নীতি, আজীবন তার সমস্ত দর্শন সেটা মেনে নিয়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রয়োজনে আপনি আস্থা রেখে আপনি সেখানে জয়েন করেছেন। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনি যেই দলকে মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধী না বলছেন, আজকে যদি আওয়ামী লীগ, এই আওয়ামী লীগই তার নাম পরিবর্তন করে অন্য একটা নামে রাজনীতি করে, কিন্তু দর্শন আদর্শ আগেরটাই থাকলো। 1971-এ গোলাম আজম তিনি রাজাকার ছিলেন, তার যুদ্ধাপরাধের অভিযোগ প্রমাণিত। সেই মানুষগুলোর যে দল, সেই দর্শন নিয়ে তো আজকে যে শফিকুর রহমান সাহেব বলছেন যে তিনি জাসদ করতেন বা বৈজ্ঞানিক ছাত্রলীগ করতেন, আপনিও এক সময় জাসদের সঙ্গে ছিলেন বলেই আলাপ আছে বিভিন্ন জায়গায়। তো সেটা করে থাকলে আপনার দর্শন বা আদর্শ তো সেই গোলাম আজমের আদর্শই আপনাদের। আমি কোনোদিন জাসদ করি নাই, আমি জাসদ করি নাই, আমি কোনোদিন আমি বাংলাদেশে কোন রাজনৈতিক দল করি নাই বিএনপির আগে। আমি সেনাবাহিনী ছিলাম। আপনি যেটা বলছেন, আমি তোমার প্রশ্নের পরিষ্কার জবাব দিচ্ছি। শেখ হাসিনাও তো বঙ্গবন্ধুর হত্যার পরে কানে মুস্তেকা দিয়ে, নাকে মুস্তেকা দিয়ে ওই বাকশাল ভেঙ্গে আওয়ামী লীগ করেছিল। বাকশালের লিগাসে কি শেখ হাসিনাকে বহন করতে হয়েছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাকশাল করেছিল। তখন কি তাকে আদর্শ বজায় রাখা যাবে না? তারা কিন্তু মুজিববাদ বলে, বাকশালকে অ্যাভয়েড করলো, তারা বলে মুজিববাদ মানা যাবে না। আওয়ামী লীগ স্বীকার করে না, মুজিববাদ তো ভারতীয়বাদ। মুজিববাদ বলে তো মুজিব নিজেই স্বীকার করেন নাই, বঙ্গবন্ধু নিজেই বলেন না তার কোনো মুজিববাদ নাই। এটা তো ভারতের। এখনকার আওয়ামী লীগকে কেন মুজিববাদ দিয়ে দোষ দেওয়া হয়? এখানে যদি কোনো রাজনৈতিক দল তার সময়ের সঙ্গে তাল মিলিয়ে পট পরিবর্তন হয়, তারা যদি তাদের অবস্থাকে পরিবর্তন করে, তাহলে তুমি তাকে, তোমার দাদা কি করে গেছে তার জন্য তোমার নাতিকে তুমি কেউ শাস্তি দিতে পারবা? তোমার বাপ দাদা জমিদার ছিল, এখন কি তোমাকে জমিদারি কেউ ফিরিয়ে দিবে? এটা তো আপনি আমাকে সুযোগ দিলে আমি আমার প্রশ্নটা ঠিক আমাকে আমার প্রশ্ন, তুমি প্রশ্ন করছো, আমার জবাবটা শেষ করতে দাও। কাজে আমি কেন তাদেরকে সেটা দিব, এবং তাদের রাজনীতি করার অধিকার তুমি কেন হস্তক্ষেপ করে? এই ছেলেগুলা তো এখন যারা জামাত ইসলামী করে, তারা তো বাংলাদেশে জন্মগ্রহণ করে, তাদের জন্মগত অধিকার। তুমি সেই অধিকার কি করে, তার দাদা কি করে গেছে, বাবা কি করে গেছে, পর ঠাকুর কি করে গেছে? আমার তো 14 গোষ্ঠী আগে হিন্দু ছিল, আমি কেউ হিন্দু পূজা করব? আমরা বাংলাদেশে শতকরা প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, পাক ভারতের প্রতিটি মুসলমান আমরা হিন্দু ছিলাম, এবং আরবের প্রতিটি মুসলমান আমরা কাফের ছিলাম। তাই বলে কি আমার কাফেরদের বিচার করা হবে আমাকে? আমরা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তিত অবস্থাতে আমরা কি করেছি, সময়ের সঙ্গে আমরা কিভাবে বিহেভ করেছি। আমরাই তো লড়কেলেঙ্গে পাকিস্তান করে আনছিলাম। বঙ্গবন্ধু তো লড়কেলেঙ্গে পাকিস্তানের একজন প্রথম সারি সৈনিক ছিলেন। সোহরাওয়ার্দী সাহেব আন্দোলন করেছে, কলকাতা রায়ট করেছে, কলকাতাকে বাংলাদেশে অংশ করার জন্য উনি পারেন নাই। ওনারা তো রায়ট করেছেন, ওনারা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছেন, ওনারাই তো আবার বাংলাদেশে স্বাধীন করেছেন। তাহলে সময়ের সঙ্গে মানুষের পথ পরিবর্তন হবে। আমার সন্তান আমার সঙ্গে থাকবে না, আমার 2 সন্তান আছে, 2 সন্তান, এক সন্তান বিএনপি করে না, তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে চলে গেছে। আমি কি আটকে রাখতে পারবো দিকে? আমার নাতি প্রথম দিনে দেখলাম 5ই আগস্টে বিকালবেলা দেখলাম তার ফেসবুকে, না, নৌকাকে ডুবাইয়া ধানের শীষ ঘরে আনবো না, বুঝছো না? এটা আমার নাতি লিখতেছে, বলো আমি তাহলে কি বলবো? তারপরে বলার পরে দেখি, কদিন পরে দেখি, আমার একদিন পরে দেখি তাকে, সে আমাকে ফেসবুক থেকে ডিলিট করে দিছে। এই যে নতুন প্রজন্মকে তুমি কেমনে ঠেকা রাখবা? নতুন প্রজন্মকে, তোমার আমার প্রজন্মের পরে নতুন যে প্রজন্ম আসতেছে, এখন তোমার এই প্রশ্নের জবাবটা দেওয়ার জন্য এতক্ষণ সময় নিচ্ছি, কারণ আমাকে তো আমার প্রশ্নটা একটু সময় প্রশ্নটা ক্লিয়ার করি। সেটা হচ্ছে 71-এ মুক্তিযুদ্ধের সময়ে জামাতে ইসলামী দলগত ভাবে পাকিস্তানকে সার্বিক সহযোগিতা করেছে, এবং সেই সময় পাকিস্তানিরা ধরেন সে নিজে যুদ্ধ করে নেই, যাদেরকে মারা হয়েছে জামাতে ইসলামী, আলবদর, রাজাকাররা তাদেরকে দেখিয়ে দিয়েছে। সেই অপরাধ, সেই জন্য এখনকার যে জামাত অভিযুক্ত তারা কখনো ক্ষমা চায় নাই। আমি ধরে নিলেও আপনি ক্ষমা করে দিয়েছেন, কিন্তু তারা ক্ষমা চায় নাই, ক্ষমা চাওয়ার কথা কেউ বলেও না। এবং সেই মুক্তিযুদ্ধকে আপনি বলছেন যে জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বিরোধী কাজ করে নাই। এই জন্য আমি প্রশ্ন তুলছি যে আপনি সেই সময় কি এখন জামাতে জয়েন করবেন বলেই
আপনি বলছেন যে জামাতে ইসলামী তখন করে না, তারেক রহমানের কথা আপনি বলছেন, তারেক রহমান তার রাজনৈতিক ভুল করেছে, এইটার প্রতিশোধ নিতে গিয়ে আপনি জামাতে যোগ দিবেন, তাহলে আপনার যে আদর্শ, আপনি কি তাহলে কোনো সুবিধা নেওয়ার জন্য বা নির্বাচন করার জন্য অথবা আগামীতে জামাত ক্ষমতায় আসতে পারে আপনি একটা কমফোর্ট জোনে থাকতে চান? এই অভিযোগগুলো উঠছে, আমার কথা না, আপনি ফেসবুক সোশ্যাল মিডিয়া আপনি নিজেও দেখেন, পাশাপাশি দর্শকদের প্রতি সেকেন্ডে বক্তব্য যে আপনি কি কোনো সুবিধা নেওয়ার জন্য আপনি বাংলাদেশের দলবাজির রাজনীতির কিন্তু অসংখ্য উদাহরণ আছে। আমরা তো জন্ম থেকে শুনে